ওয়েল মাই ফ্রেন্ডস, আমি এখন একটি পেশেন্টের বাড়িতে রয়েছি। তো এই যে রুগীকে দেখছেন, ইনার বয়স মাত্র 30 বছর। মাত্র 30 বছর বয়স। ওনার কি হয়েছে? ওনার সেরিব্রাল হ্যামারেজ হয়েছে। আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের বইতে পড়েছি সেরিব্রাল হ্যামারেজ সাধারণত 40 বছরের আগে হয় না এবং বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু এটি একটি আশ্চর্যজনক ঘটনা যে এই মহিলার বয়স মাত্র 30 বছর, ওনার সেরিব্রাল হ্যামারেজ হয়ে গেছে এবং তার ফলে যে এই যে লেফট সাইডটা পুরো প্যারালাইজড হয়ে গেছে। এবং আমরা সিটি স্ক্যান রিপোর্টে দেখতে পাচ্ছি, এইখানে সিটি স্ক্যান রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি intracerebral hemorrhage in both temporal and right capsuloganglionic region, diffused cerebral edema with mild shift is seen. তো সেরিব্রাল হ্যামারেজটা অপারেশন হয়েছে, frontotemporal craniotomy and gross total excision cavernoma আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া। ডায়াগনোসিস এখানে ওনারা করেছেন হসপিটালে, রাইট ইনসুলার ক্যাভারনোমা উইথ ব্লিড অ্যান্ড লেফট ইনসুলার ক্যাভারনোমা উইদাউট ব্লিড। তো এই সেরিব্রাল হ্যামারেজ অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পরে যে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন সেটা হচ্ছে লেফট সাইডেড হেমিপ্লেজিয়া, বাম হাত এবং বাম পা পুরো প্যারালাইসিস হয়ে গেছে। তো এর জন্য অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট তো চলছেই, তার সঙ্গে আমরা হোমিওপ্যাথিক কী ওষুধ দিতে পারি এবং ফিজিওথেরাপি কি করতে পারি। তো এই পেশেন্টের হ্যামারেজটা অপারেশন হয়েছে। তো এবারে হোমিওপ্যাথিক ওষুধ দিতে গেলে আমাদের যে সিমটমসগুলো লাগে, পেশেন্ট এখন পুরোপুরি কনসাস নয়, ওয়েল অ্যাওয়ার নয়। তো তার বাড়ির গার্জেনের কাছ থেকে যেটুকু সিমটমস আমরা কালেকশান করতে পারলাম তাতে ওনারা বলছেন রুগীর শরীরে শীত গরমের মধ্যে গরমটা একটু বেশি, পিপাসা কম, এখন স্টুল ইউরিন ইনকন্টিনেন্স হয়ে যাচ্ছে, সেটা তো স্বাভাবিক এই হেমিপ্লেজিয়ার কারণে। এছাড়া পেশেন্ট ইজ রেস্টলেসনেস, এদিক ওদিক একটু ছটফট করছে, সরাও ওদিকে ধরে। তো তুমি একটু বসে পড়ো। উনি হচ্ছেন পেশেন্টের হাজব্যান্ড। তো ওনার মুখ থেকে যেটুকু জানতে পারলাম, উনি খাবার দাবারের মধ্যে মাংস খুব পছন্দ করতেন আর মিষ্টিটা অত পছন্দ ছিল না। আর মাইন্ডের মধ্যে আমরা পাচ্ছি ভেরি মাচ সিম্প্যাথেটিক। তো তুমি বলেছ তোমার স্ত্রীর শরীরে দয়ামায়াটা খুব বেশি, সিম্প্যাথেটিক মাইন্ডেড, আর শরীরের এখানে ওখানে কিছু আঁচিল আছে। তো এই কটা সিমটমসের উপরে এই পেশেন্টকে আমরা কস্টিকাম দিব। এখন আপাতত যেহেতু একটা হ্যামারেজের হিস্ট্রি রয়েছে এবং অপারেশন হয়েছে, কতটা কি ক্লিয়ার আপ হয়েছে, তো এখন আমরা আর্নিকা 30 প্রেসক্রিপশন করছি কয়েকটা ডোজ, কারণ আর্নিকা হ্যাজ গ্রেট অ্যাকশান ওভার দ্য রিঅ্যাবজর্পশন অফ দ্য ব্লাড। যেখানে ব্লাড ভেসেলস থেকে ব্লাডগুলো হ্যামারেজ হয়ে যায়, সেই হ্যামারেজকে অ্যাবজর্ব করার জন্য আর্নিকা হচ্ছে আমাদের খুব ভালো কাজ করে, আর্নিকা 30 TDS। অ্যান্ড নেক্সট আমরা কনস্টিটিউশনাল মেডিসিন হিসেবে সাইডে লিখে রাখলাম, কস্টিকাম আমরা এরপরে দিয়ে থাকবো। তো তোমরা এই ভিডিওটা করার পারমিশন দিয়েছো, সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ।